সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার। আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله حكيم إن الله عليم حكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিঃসন্দেহে মুশরিকরা অপবিত্র। মুশরিকরা কি? জোরে বলেন, অপবিত্র। সুতরাং এই বছর পর তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয়। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাব মুক্ত করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটি হলো আয়াতের তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুশরিকদেরকে বাইতুল হারামে হজ করার জন্য নিষেধ করে দিলেন, হারাম করে দিলেন, তখন মুমিনদের অন্তরের ভিতরে একটি সন্দেহ উকি দিল, তা হলো যে হজে লোকদের সমাগম যদি কম হয়, তাহলে তাদের ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, তারা দারিদ্র্যের সংকটে পড়ে যেতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উদ্দেশ্য করে বললেন যে, শোনো, তোমরা যে আশঙ্কা তোমরা করছো, অর্থ সংকটের আশঙ্কা তোমরা করছো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এগুলো দূর করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বিকল্প ব্যবস্থা রব্বে কারীম এটা তোমাদের জন্য তৈরি করে দিতে পারেন। সেই বিকল্প পথটা কি? বিকল্প পথটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুলে দিতে পারেন। সেটা কি? সেটা হলো জিজিয়া। তোমরা যে পরিমাণ সম্পদ হ্রাসের আশঙ্কা তোমরা করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জিজিয়া দিবেন, ওই যে পরিমাণ তোমরা সবার দ্বারা লাভবান হতে জিজিয়ার মাধ্যমে, এর থেকে আরো বেশি তোমরা লাভবান হতে পারবে। সুবহানাল্লাহ। জিজিয়া এটি হলো মুসলমানদের আর্থিক সচ্ছলতা অর্জনের নতুন একটি পন্থা, নতুন একটি পদ্ধতি। কারণ বাইতুল মাল, যেটা ইসলামী খেলাফতের রাষ্ট্রীয় কোষাগারের প্রধান এবং গুরুত্বপূর্ণ অর্থের আয়ের উৎস হলো বাইতুল মাল, আর জিজিয়ার মাধ্যমে ও ফাই এর অন্তর্ভুক্ত। তাহলে জিজিয়ার মাঝেও এটা ফাই, এটার অন্তর্ভুক্ত। ফাই হলো আরেকটি পরিভাষা। এগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। কারণ গনিমতের মালের 1/5 অংশ বাইতুল মালে নেওয়া হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। গনিমতের মাল এটা কাদেরকে বলা হয়, কোন জিনিসকে বলা হয়, এটাও আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা আয়াতের তরজমাটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা জেনে নাও, গনিমতের সম্পদ হিসাবে তোমরা যা অর্জন করো, তার 1/5 অংশ আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিকটবর্তী আত্মীয়দের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, পথিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিলেন। গনিমতের মাল এটা কাকে বলা হয়? গনিমতের মাল বলা হয় যা যুদ্ধের মাধ্যমে কাফিরদের থেকে অর্জন করা হয়, এটাকে বলা হয় গনিমতের মাল। আমরা তো মনে করি একজনের উপরে যদি আমরা জুলুম করি বা একটা জনের উপরে তার থেকে ছিনিয়ে নেই,
তাহলে আমরা এটা কি গনিমতের মাল হিসাবে এটা গ্রহণ করে নেই যে না, এটা কাফিরদের থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধের মাধ্যমে যে জিনিসটা অর্জন করা হয় এটাকে বলা হয় কি গনিমতের মাল। আর একটা হলো ফাই। ফাই কাকে বলা হয়? যা যুদ্ধ ছাড়া সন্ধি চুক্তির মাধ্যমে কাফিরদের থেকে গ্রহণ করা হয় সেটাকে বলা হয় ফাই। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, মুসলমানরা যদি কোনো দুর্গ যদি জয় করতে চায় আর ওই দুর্গের অধিবাসীদের মধ্য থেকে যদি কেউ অর্থের বিনিময়ে সন্ধি করে, যেমন দুর্গের প্রধান যিনি আছেন তিনি বেরিয়ে এসে বললেন আপনারা চলে যান, আমরা আপনাদের 100 দিরহাম আপনাদেরকে আমরা প্রদান করব। তাহলে এই 100 দিরহাম প্রদান করাটা শরীয়তের পরিভাষায় এটাকে ফাই বলা হয়। তাহলে যুদ্ধ ছাড়া কাফেরদের থেকে যে সম্পদটা অর্জন করা হয় সেই সম্পদটাকে বলা হয় ফাই বলা হয়। আর যুদ্ধের মাধ্যমে যে সম্পদ কাফেরদের থেকে অর্জন করা হয় ওটাকে গনিমতের মাল বলা হয়। এরপর হলো জিজিয়া। জিজিয়া অর্থ হলো কর। জিজিয়া অর্থ কি? কর। এটা হলো আরেকটা প্রকার, যে জিজিয়া এটি খেরাজ হলো ফসলি জমির কর। এটি যেমন আমরা যদি কোন বিজয় যদি আমরা কোন দেশ যদি আমরা বিজয় করলাম, যে ইমারাতে ইসলাম কোন দেশ বিজয় করলো, অথবা আমরা তার আশেপাশের যেগুলো আছে বুখারা সামারকান্দ এগুলো তারা দখল করলো, ইতিমধ্যে তারা সামারকান্দের অধিবাসী যারা এরা পালিয়ে যায়, এরপরে তাদের প্রতিনিধি এসে বলল যে আমরা যুদ্ধ ছাড়া শহর আপনাদের হাতে আমরা অর্পণ করে দিলাম। সুতরাং বুখারা সামারকান্দে যারা আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা ট্যাক্স প্রদান করবে। এটা কি বলা হয়? কর। অথবা যে কাফির মুশরিক যারা আছে অধিবাসী এরা যে থাকবে, এরা থাকলে এদের নিরাপত্তার জন্য মুসলিম শাসকগণ যারা আছেন তাদের নিরাপত্তা দান করবেন। আর এই নিরাপত্তা দানের জন্য তারা যে মুসলিম রাষ্ট্রের ভিতরে তারা বসবাস করবে এই জন্য তারা ট্যাক্স প্রদান করবে। এটা কি বলা হয়? জিজিয়া। তারা জিজিয়া দিয়ে বসবাস করবে। এখন আমাদের অবস্থাটা হলো এমন, বরং আমরা কাফেরদের থেকে জিজিয়া নিব দূরের কথা, বরং কাফেররা আমাদের থেকে ট্যাক্স নেয়। কথা বলেন ঠিক কিনা? এটার বিপরীত হয়ে গেছে। এটা উচিত ছিল এমন যে মুসলমান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন ব্যবস্থা চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কাফেররা আমাদের সামনে নতজানু হয়ে থাকবে, কাফেররা আমাদের গোলাম হয়ে থাকবে। কিন্তু এখন বাস্তব অবস্থাটা এমন, আমরা কাফেরদের গোলাম হয়ে গেছি। আমরা চাই সবসময় কাফের মুশরিক যারা আছে এদেরকে সন্তুষ্ট করতে, আমরা তাদের কাছে সাহায্য চাই। উচিত ছিল এমন যে আমাদের কাছে তারা সাহায্য চাবে, আমাদের কাছে তারা নিরাপত্তা চাবে। আর এখন আমরা আল্লাহ তাআলা নিরাপত্তাকে বাদ দিয়ে কাফের মুশরিকদের কাছে আমরা নিরাপত্তা চাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা কতটা অবনতি হয়েছে, কতটা আমাদের কাছে আমাদের অবস্থা কতটা খারাপের দিকে গিয়েছে। উচিত ছিল এমন যে কাফের মুশরিকরা তারা বসবাস করবে, তারা কর দিয়ে জিজিয়া দিয়ে এরপরে তারা আমাদের কাছে তারা বসবাস করবে। মানে এখন অবস্থাটা এমন হচ্ছে যে আমরা বরং তাদেরকে আমরা বিভিন্ন চাঁদা দিয়ে তাদের এরপরে আমাদের বসবাস করতে হচ্ছে তাদের সামনে। সম্মানিত হাজিরিন, এই জন্য পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট সব থেকে উত্তম সম্পদ হলো গনিমতের মাল। কিসের মাল? জোরে বলেন। গনিমতের মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলা রিজকি তাহতা দিল্লি রামহি, আমার রিজিক আমার বর্ষার নিচে, তীরের নিচে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে মুসলমানদেরকে আশ্বাস দিচ্ছেন, তোমরা ভয় করো না, কারণ শীঘ্রই তোমাদের উপর ধন সম্পদের বন্যা বয়ে যাবে। যে ধন সম্পদ এমন পরিমাণে আসবে তোমাদের উপর যে বন্যা বইলে যেমন হয় মানুষের আবাসস্থল ঘর বাড়ি যেমন
বন্যার পানিতে সব নিয়ে যায়, অনুরূপ ভাবে এত পরিমাণে সম্পদ তোমাদের আসবে, তোমাদের উপরে সম্পদ উপচে পড়বে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, ওই খেলাফতের সময় শুধুমাত্র ইরাক থেকে 120 মিলিয়ন দিরহাম খেরাজ আসতো। জোরে বলে সুবহানাল্লাহ। যে 120 মিলিয়ন দিরহাম সেই যুগে এখন বর্তমানে কত কোটি কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন। শুধু ইরাক থেকে শুধু এই পরিমাণ খেরাজ আসতো, বাইতুল মালের কাছে আসতো। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ সে একজন জালিম শাসক ছিল। যখন সে মানুষের উপরে জুলুম করা বাড়িয়ে দিল, জুলুম অত্যাচার করা যখন তার বেড়ে গেল, তখন খেরাজের পরিমাণ অনেক কমে গেল। কোন কোন ইতিহাসবিদ লেখেন সেই 120 থেকে তখন মাত্র 40 মিলিয়নে তখন গিয়ে দাঁড়িয়েছে। কারণ হলো জমিনে তখন ফসল উৎপাদন হতো না। যে জমিনের মধ্যে জুলুম বেড়ে যায়, যে জমিনের ভিতরে অন্যায় অত্যাচার বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে বরকত উঠিয়ে নেন, যার বাস্তব এটা প্রমাণ। ওমর ইবনুল খাত্তাবের সময় শুধু ইরাক থেকে খেরাজ আসতো, ইরাক থেকে গনিমতের ইরাক থেকে যে বাইতুল মালে সম্পদ জমা হতো 120 মিলিয়ন। আর ওখানে হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসক ছিল, সে যখন মানুষের উপরে জুলুম করা আরম্ভ করলো, তখন আল্লাহ তাআলা বরকত ছিনিয়ে নিয়ে যখন 40 দিরহামে গিয়ে সেটা পৌঁছে গেল, 40 মিলিয়নে গিয়ে সেটা 40 মিলিয়ন দিরহামে গিয়ে সেটা পৌঁছে গেল। যেমন মিশরে কমিউনিস্ট পার্টি বা আরবদের আরো কয়েকটি দেশে কমিউনিস্ট পার্টি তারা ক্ষমতায় অধিষ্ঠিত হলো। তারা এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কারণে যে সব দেশে ফসলের মারাত্মক ভাবে ক্ষতি হলো, ফসল হ্রাস পেল। কেননা তারা মানুষের কাছ থেকে তারা জুলুম করত, মানুষের কাছ থেকে তারা সম্পদ ছিনিয়ে নিত, জায়গা জমি ছিনিয়ে নিত। আর ছিনিয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে বরকত উঠিয়ে দিলেন। যখন মানুষের উপরে জুলুম বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে বরকত উঠিয়ে নেন। আলজেরিয়াতে যখন বিপ্লব হলো, কমিউনিস্টরা যখন ক্ষমতা দখল করে নিল, তখন আঙ্গুরের উৎপাদন ওই সময় এত পরিমাণে ছিল যে অস্বাভাবিকভাবে তখন হ্রাস পেল। কিন্তু তারা ক্ষমতা দখল করার আগে, কমিউনিস্টরা ক্ষমতা দখল করার আগে এত পরিমাণে সম্পদ তাদের হতো যে সব থেকে বেশি আঙ্গুর পৃথিবীর মধ্যে তারা বেশি উৎপাদন করত। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন কমিউনিস্টরা যখন মানুষের উপরে জুলুম করা আরম্ভ করলো, তখন আঙ্গুরের মাঝে এক প্রকারের পোকা এসে ওই আঙ্গুরগুলোকে নষ্ট করে ফেলতো। তারপরে তাদের থেকে এই কারণে সম্পদটা যেমন তাদের অনেক হ্রাস পেল। এরপরে যখন তারা আঙ্গুরের রস দিয়ে মদ উৎপাদন করা শুরু করলো, তখন আঙ্গুরের উৎপাদন আরো হ্রাস পেল। আল্লাহ তাআলার জমিনে বরকত আস্তে আস্তে উঠিয়ে নিলেন। তাহলে একটা সময় যারা পুরো পৃথিবীর ভিতরে আঙ্গুর সাপ্লাই দিত, আর এখন অবস্থাটা এমন হলো যে যখন তারা আঙ্গুরের রস দিয়ে মদ বানানো আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বরকত উঠিয়ে নিলেন। তখন তারা নিজেরাই আঙ্গুর খেতে পারত না, পৃথিবীতে তো সাপ্লাই দিবে দূরের কথা। হযরত আব্দুল ইবনে আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তার খেলাফত কালে আরবের খেরাজের পরিমাণ ছিল 80 মিলিয়ন দিরহামে গিয়ে পৌঁছলো। কত? 80 মিলিয়ন দিরহামে গিয়ে পৌঁছলো। এটা শুধু ইরাকের খেরাজের কথা, এটা সুবহানাল্লাহ। শাম আর মিশরের খেরাজের পরিমাণ জিজ্ঞাসা করার তো প্রয়োজনই হয় না, শুধু ইরাকের কথাটা এটা, যে যেখানে 120 মিলিয়ন দিরহামে ছিল,
আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। আর হযরত বিন ইউসুফ জালিম শাসক ছিল, তার জুলুমের সময় 40-এ গিয়ে পৌঁছছিল। এরপরে যখন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, যখন তিনি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার যখন তিনি সমাজের মাঝে প্রতিষ্ঠিত করলেন, কোরআন সুন্নাহ মোতাবেক যখন তিনি চালালেন, নিজে চললেন এবং চালালেন, তখন 80 মিলিয়ন দিরহামে গিয়ে শুধু ইরাক থেকে 80 মিলিয়ন দিরহাম খেরাজ গিয়ে বাইতুল মালে যোগ হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদের সমাজ যত অভাব অনটন, এগুলো জুলুম জালেম শাসক যারা আছে তাদের কারণে। এগুলো কিসের কারণে বলেন? জালিম শাসকদের কারণে। রাষ্ট্রের মধ্যে জালিম শাসকদের কারণে অভাব অনটন দেখা দেয়, মানুষ দরিদ্রের মাঝে পড়ে যায়। সম্মানিত হাজিরিন, তো এটা তো শুধু উমর ইবনে আব্দুল আজিজের সময় ইরাকের কথা। অন্য অন্য যে রাষ্ট্রগুলো থেকে যে মাল আসতো, এটা তো কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কোষাগারে খেজুরের সমান বড় বড় গম হতো। জোরে বলে সুবহানাল্লাহ। যার গায়ে লেখা ছিল হাল জাযাউল আদলি ফিল আরদি, এটা পৃথিবীর ন্যায় পরায়ণতার বিনিময়। এটা যে এক একটা গম হতো কি পরিমাণ? খেজুরের সমপরিমাণ এক একটা গম হতো। কি এরকমের গম কি আপনারা দেখছেন কখনো? এটা কল্পনাও করা যায় না। এটা কিসের ফলে? আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত দিয়েছেন, এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন যে সামান্য আমরা যেটা গম দেখছি, গমটা খেজুর পরিমাণ বানিয়ে দিয়েছেন। আর শামের যে গম ছিল সেটা পৃথিবী জুড়ে সেটার একটা নাম ডাক ছিল। এটা সুবহানাল্লাহ। এখন তো ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে, আধা ইঞ্চিতে এসে পৌঁছে গেছে, তার চেয়েও আরো ছোট হয়ে গেছে। যখন মানুষের মাঝে অপরাধ বেড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতকে তখন ছিনিয়ে নিয়ে গেছেন। সাহাবায়ে কেরামদের এমন অবস্থা ছিল, তারা শুধু খেজুর খেয়ে তারা বেঁচে ছিলেন। যে কি পরিমাণ খেজুর হতো! যখন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাজ যখন যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে তত বেশি বরকত দান করবেন। সম্মানিত হাজিরিন, মানুষ যখন যাকাত দেওয়াটা আস্তে আস্তে কমিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তখন পুরো জাতি বঞ্চিত হতে আরম্ভ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে তিনি প্রেরণ করলেন। তাহলে এক বছর পর তিনি ইয়ামানের যাকাতের 2/3 মানে 2 ভাগের 1 ভাগ, যে 2/3, যে 3 ভাগের 2 ভাগ তিনি মদিনায় যাকাত পাঠানোর জন্য তিনি নির্দেশ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি এই মর্মে প্রেরণ করলেন যে তুমি ধনীদের সম্পদ থেকে গরিবদের মাঝে তুমি বিতরণ করবে। সুতরাং ইয়ামানের যে দরিদ্র লোকেরা আছে, এই দরিদ্র লোকেরা যাতে ধনী হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে তোমরা মদিনায় পাঠাবে না। তখন দ্বিতীয় বছর যখন হলো, যে উনি বললেন যে দরিদ্র ব্যক্তি যারা আছে দরিদ্রদের মাঝে দান করবা, দরিদ্ররা যদি সচ্ছল হওয়ার আগ পর্যন্ত কোনো সম্পদ তুমি মদিনাতে পাঠাবা না। দ্বিতীয় বছর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকাতের অর্ধেক তিনি মদিনাতে পাঠিয়ে দিলেন। তৃতীয় বছর যাকাত সমুদায় এত পরিমাণে সম্পদ তিনি মদিনাতে পাঠালেন যে ইয়ামানের কোন দরিদ্র লোক আর বাকি ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। পুরা ইয়ামানের পুরা দেশ সবাই সচ্ছল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে যখন চরম দুর্ভিক্ষ দেখা দিল,
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পত্র পাঠালেন যে মিশর থেকে খাদ্য সামগ্রী যাতে করে সে পাঠিয়ে দেওয়া হয়। হযরত ওমর ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রের উত্তর লিখে তিনি পাঠালেন, হে আমিরুল মুমিনিন, কোনো চিন্তা করবেন না, আমি আপনার নিকট খাদ্য সামগ্রী এমন এক কাফেলা আমি প্রেরণ করব যার শুরুতে গিয়ে পৌঁছবে আপনার নিকট আর শেষ থাকবে আমার নিকট। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনার এমন এক কাফেলা, এত পরিমাণে সম্পদ আমি আপনার কাছে প্রেরণ করব যে আপনার এক গ্রুপ পুরা দল আপনার সিরিয়ালে যাবে, যে আপনার সম্পদ নিয়ে যে সিরিয়াল আপনার থাকবে মদিনাতে, আর এক দল থাকবে মিশরে, তার শেষ থাকবে মিশরে। এই পরিমাণ সম্পদ আপনার কাছে আমি প্রেরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন মিশরের কি অবস্থা আপনি চিন্তা করেন। কমিউনিস্ট মতাদর্শ প্রতিষ্ঠিত হওয়ার পরের কথা একটু আপনারা চিন্তা করুন। তারা তো এখন বলে যে মিশরের দারিদ্রতার কারণ হলো রাজকীয় পরিবার। কি জোরে বলেন? রাজকীয় পরিবার, যারা জনগণের রক্ত চুষে খাচ্ছে। আজকে তো আমাদের মাথার উপরে আমেরিকা তারা দাদাগিরি করছে। এই আমেরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য সৌদি আরব দায়ী, মুসলিম শাসক যারা আছে এরা দায়ী। কারণ আমেরিকা এরা যদি তেল ছাড়া তারা সবকিছু অচল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তেলের এই খনিটা কাদেরকে দিয়েছেন? মুসলমানদেরকে দান করেছেন। যে আমেরিকা সে বলল, সৌদি আরবকে বলল যে তোমাদের কি দরকার? রাজকীয় তোমাদের বাসস্থান দরকার, ক্ষমতা দরকার, তোমরা রাজকীয় স্থানে তোমরা থাকো, রাজতন্ত্র তোমরা থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা আমাদেরকে তেল দাও। কিসের বিনিময়? ডলারের বিনিময়। কিসের বিনিময়? ডলারের বিনিময়। যে আমাদের দেশের টাকা ছাপিয়ে আমরা তেল কিনে কিনে কিনছি, আমরা স্তূপ করছি। এমন যে সারা বিশ্বে যদি তেল উৎপাদন বন্ধ হয়ে যায়, আমেরিকা এত পরিমাণে তেল স্তূপ করে রেখেছে, তারা 30 বছর পর্যন্ত তারা চলতে পারবে। এই জন্য তাদের কোনো তেলের কারো কাছে কোনো ধর্ণা ধরতে হবে না। তাহলে তাদের টাকা দিয়ে, তাদের ছাপানো টাকা দিয়ে, ডলার দিয়ে তারা কি করলো? যে ছাপানো টাকা তাদেরকে দিয়ে দিল। এরপরে তারা মুসলমানদের থেকে তারা তেল নিয়ে নিয়ে আজকের মুসলমানদের উপরে আবার তারা জুলুম করতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে কমিউনিস্ট যারা আছে এরা জনগণের রক্ত তারা চুষে খাচ্ছে। তারা রাজতন্ত্র তারা উৎখাত করলো, ফারুককে তারা তাড়িয়ে দিল। এরপরে ফারুককে তাড়ানোর পরে সীমান্ত এরা অরক্ষিত হয়ে পড়লো, সর্বত্র দারিদ্রতা দেখা দিল। আর ফারুকের তার রাজত্বের সময় যে একজন শাসক ছিলেন, তার নাম ফারুক। আলিম ওলামারা তখন মান সম্মান ইজ্জতের সহিত তারা থাকতেন, তাদের ইহতারাম ছিল, তাদের সম্মান ছিল। আজহার বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতি ওই ফারুক নামক শাসকের সময় সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখন মিশর গোটা পৃথিবীর নিকট একটা লাঞ্ছিত শহর। এটা যে ব্রিটেনের কাছে তারা অপমানিত। মিশরের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা। ফারুকের সময় মিশরের গম রপ্তানি করত তারা, বিশ্বের ভিতরে তারা রপ্তানি করত। আর এখন সেটা কল্পনাও করা যায় না। নিজের দেশের মানুষ খাবার পায় না, তারা কি রপ্তানি করবে? এই কমিউনিস্ট পন্থী যারা আছে তারা ক্ষমতায় এসে মানুষের ধন সম্পদ এগুলো সব তারা লুটে পুটে খেয়েছে। জমি জমা তারা লুটে নিয়েছে এবং তারা মিল ফ্যাক্টরি গুলো তারা লুটে নিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে বরকত তুলে নিয়েছেন। মিশরের অবস্থাটা এমন যে মিশরের মুদ্রার মানও অনেক কমে গিয়েছে, মিশরের টাকার মান অনেক কমে গিয়েছে। সৌদির 2 রিয়ালের সমান ছিল মিশরের 1 টাকা, অথচ আগে ছিল 10 রিয়ালের সমান ছিল মিশরের 1 টাকা।
তাহলে সৌদির 10 রিয়ালের সমান ছিল কি মিশরের 1 টাকা ছিল আগে, আর এখন হয়ে গেছে এই সৌদির 2 রিয়ালের সমান মিশরের 1 টাকা। কতটা তাদের নিচু অবস্থায় চলে গেছে। মিশরের সরকার যখন $30 মিলিয়ন ঋণী, কেউ কেউ বলেন যে $60 মিলিয়ন ঋণী, আবার কেউ কেউ বলেন যে তাদের সুদের পরিমাণ এত পরিমাণে ক্রমে আসছে, বৃদ্ধি পাচ্ছে যে শোধ করার কোন উপায় তারা দেখছে না। মিশর এখন পুরাপুরি ভাবে বৈদেশিক খাদ্যের উপরে তারা নির্ভরশীল। পরিস্থিতি এত ভয়াবহ যে যদি আমেরিকা চায় যে মিশরের কোন বিপ্লব ঘটাবে, এটা তাদের 1 মিনিটের ব্যাপার। যে কিভাবে, যেহেতু তারা পুরা বৈদেশিক খাদ্যের উপরে এটা নির্ভরশীল, যদি 1-2 মাস যদি বাহির থেকে খাদ্য পাঠানো, এক্সপোর্ট ইম্পোর্ট করাটা যে যদি এটা আমেরিকা বন্ধ করে দেয়, সাথে সাথে দেশের ভিতরে বিদ্রোহ আরম্ভ হয়ে যাবে। অথচ এই মিশর ছিল খাদ্যের ধনভাণ্ডার। এই মিশর কি ছিল জোরে বলেন? খাদ্যের ধনভাণ্ডার। যখন রোম সম্রাটের খাদ্যের অভাব মিশর পূরণ করেছে, তখন তাম পৃথিবীর বুকে যখন অভাব অনটন দেখা দিয়েছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের আমলে গোটা আরবকে মিশর খাদ্য প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? যে ইউসুফ আলাইহিস সালাম তিনি এই মিশর থেকে পুরা বিশ্বকে তিনি খাবার আদান প্রদান করেছেন। এই মিশর ছিল পুরা বিশ্বের খাবারের ধনভাণ্ডার ছিল এই মিশর। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে কি অবস্থা? ইউসুফ আলাইহিস সালামের এত রহমত ছিল, এত বরকত, আজকে সে কোথায় গেল? সেদিন মিশরের ভূমি ক্ষমতা লুণ্ঠিত হলো, যেদিন মিশরের ভূমিতে ক্ষমতা লুণ্ঠিত হলো, সেদিন থেকেই সব বরকত চলে গেছে। কারণ লুণ্ঠিত জমিনে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বরকত হয় না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব মতে লুণ্ঠিত জমিতে নামাজ পড়লেও নামাজ হবে না। এটা হাম্বলি মাযহাবের অভিমত। আর মিল ফ্যাক্টরির অবস্থা তো আরো করুণ মিশরে। যে আগে মিশরে চাদর তৈরি হতো, যা ইংল্যান্ড, সুইজারল্যান্ড, এই ইংল্যান্ড সুইজারল্যান্ডের চাদরের চেয়েও অনেক ভালো ছিল মিশরের চাদর। কিন্তু এখন সে চাদর আর নেই। মিশরের কাজ শিল্প এটাও শেষ হয়ে গিয়েছে। মিশরের কাজ শিল্প এটা ছিল খুব বিশ্বের ভিতরে একটা প্রসিদ্ধ ছিল। এদের মতো যদি কেউ ভালো কাজ শিল্প যদি কিনতে চাইতো, কাছের জিনিস কিনতে চাইলে, তাহলে মিশরের জিনিস সবার আগে কিনতো। এটার বিকল্প অন্য কোনো পদ্ধতি ছিল না। কিন্তু আজকে সব কিছুর অধপতন হয়ে গিয়েছে। এই জন্য আনোয়ার সাদাত বলেছেন যে রাজতন্ত্র মিশরের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আনোয়ার সাদাত এই কথাও সেটা স্বীকার করেছে যে মিশরের লোকেরা হাস্য রসিকতা করে তারা বলে যে কমিউনিস্টের এই দীক্ষা হলো এই সমতা, সুতরাং মিশরে এখন পরিপূর্ণ সমতা বিদ্যমান। তারা বিত্তবান এমন কোন বিত্তবান নেই যে সমগ্র যে সবাই দরিদ্র হয়ে গেছে। যে কমিশনাররা এই কথা বলে যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, সবাইকে সমানভাবে ভোগ করতে হবে। আর তারা এমনটাই সমান তারা বানিয়েছে যে কোনো ধনী লোক আর মিশরে পাওয়া যায় না, সব গরিব হয়ে গেছে। তারা এতটাই উন্নতি তারা করেছে। তাহলে মিশরের এই যে দারিদ্রতা এটা পেয়েছে, এটা কমিউনিস্ট যারা আছে এদের বদৌলতে তারা পেয়েছে। এই মিশরের মধ্যে যেমন ইখওয়ানুল মুসলিমিন, হাসানুল বান্না ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন কমিউনিস্ট সরকার একজন মৌলবীকে পাঠালেন, তাকে তুমি তওবা করো।
তখন যখন সে তার কাছে গিয়েছে, বলে আসো তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে, তোমাকে কালিমা পড়াই, তোমাকে তওবা করাই। তখন হাসানুল বান্না তখন তিনি বলেছেন, তুমি আমাকে কিসের কালিমা পড়াবে? তুমিও যে কালিমায় বিশ্বাসী, আমিও তো সেই কালিমায় বিশ্বাসী। তবে তোমার কালিমায় তোমাকে এই কমিউনিস্ট সরকারের রুটি রুজি যোগায়, আর আমার কালিমা, আমি এমন এক কালিমায় বিশ্বাসী, আমার কালিমা আমাকে ফাঁসির রশি গলায় লাগায়। সুতরাং তোমার কালিমার চাইতে আমার কালিমাটা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসনে মুবারক একজন শাসক ছিল, সব থেকে নিকৃষ্ট একজন শাসক মিশরের ভিতরে। এই মিশরের মধ্যে এমন একটা প্রশাসন রাখে নাই যেগুলো নাস্তিক্যবাদ, এই কোন এরকমের সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের ভিতরে লোক ঢুকায় নাই। এই জন্য ইখওয়ানুল মুসলিমিন এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতায় রাজ দরবারে সে টিকতে পারে নাই, বরং তার নেতাকর্মী যারা ছিল সবাই জেল দিয়ে গুম গুম করে হত্যা করে করে সব শেষ করে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের জন্য আদর্শ রেখেছেন। যদি ইসলামী জীবন বিধান রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন যদি আমরা করতে পারতাম, ইমারাতে ইসলাম খেলাফত ব্যবস্থা যদি আমরা করতে পারতাম, তাহলে কি সুখ শান্তির মধ্যে আমরা থাকতাম। আমাদের এটা আমাদের চিন্তাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নগরবাসীরা, জনপদবাসীরা তারা যদি সবাই ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আসমান এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকতের দ্বার আমি অন্তর্ভুক্ত করে দিতাম, সব খুলে দিতাম। সমস্ত বরকতের দরজাগুলো আমি খুলে দিতাম। আসমানের যত বরকতের দরজা আছে এগুলো খুলে দিতাম, জমিনের যত বরকতের দরজা আছে এগুলো আমরা খুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দেখেন আমাদের স্বাধীনতা কত বছর হয়ে গেছে? 53 বছর। 53 বছর হয়ে গেছে, কিন্তু এই দেশে আমাদের জুলুম কি কমছে? জোরে বলেন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? ন্যায্য অধিকার আদায়ের জন্য। কিন্তু ন্যায্য অধিকার কিন্তু আজ পর্যন্ত আমরা পেয়েছি? এক জালিম যাচ্ছে আর এক জালিম আসছে, এক জুলুম যাচ্ছে আর এক জুলুম আমাদের অন্য রূপ ধারণ করে আসছে, এক জালিম বিতাড়িত হচ্ছে আর এক জালিম নতুন রূপ ধারণ করে আসছে। কিন্তু আপনি দেখেন আফগানিস্তান 3 বছরের মাথায় তাদের রাষ্ট্র কিভাবে উন্নতি হয়েছে। তাদের যত ঋণ ছিল সমস্ত ঋণ শোধ হয়ে গেছে। তারা 3 বছরের মাথায় তারা নতুন নতুন গাড়ি তারা আবিষ্কার করেছে, ড্রোন আবিষ্কার করেছে, অস্ত্র আবিষ্কার করেছে, তৈরি করেছে, বিভিন্ন রকমের মিসাইল তারা তৈরি করেছে। কিন্তু আমাদের দেশে 53 বছর হয়ে গেছে, কি একটা গাড়ি তারা কোনোদিন আবিষ্কার করতে পেরেছে? একটা সাইকেল পর্যন্ত আবিষ্কার করতে পারে না, তা আপনার জাপান থেকে এটা আপনার ইম্পোর্ট করতে হয়, এটা এক্সপোর্ট করতে হয় এটা। তাহলে ইম্পোর্ট এক্সপোর্টের উপরে এটা আমরা নির্ভরশীল হয়ে আছি, ইম্পোর্টের উপরে আমরা এটা নির্ভরশীল হয়ে আছি। সামান্য একটা পেস, এটা অন্য দেশের উপরে আমাদের ধর্ণা ধরতে হয়। অথচ আপনি দেখেন খবর নিয়ে কত জমি অনুর্বর অবস্থায় আছে, কৃষকদের মূল্য নাই, কৃষকদের কোনো দাম নাই। এরকমের অবস্থা, নাজুক অবস্থার ভিতরে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান মতো যদি আমরা চলতাম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া অবলম্বন যদি আমরা করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত বরকত আছে সব আমাদের জন্য উন্মুক্ত করে দিতেন, জমিনের যত বরকত আছে সব উন্মুক্ত করে দিতেন। সম্মানিত হাজিরিন, আপনি দেখবেন যখন মানুষের মাঝে আগে ইনসাফ ছিল, তখন মানুষ যে ফসল, যে দানা মানুষ উৎপাদন করতেন, যেটা তিনি লাগাতেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বরকত এদেরকে দান করতেন, কি পরিমাণ বরকত দিতেন, ওই পরিমাণ বরকত আর আজ আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উপমা হলো এমন একটি শস্য দানা যার 7টি শীষ উদ্ভাবন করে, আর প্রতিটি শীষে 100 করে দানার উৎপাদন করে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান
বহু গুণ এটাকে যদি চান বহু গুণ এটাকে বৃদ্ধি করে দিতে পারেন। তাহলে একটি শস্য দানা দ্বারা হাজার শস্য দানাও আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেন। তাহলে এক ছা দ্বারা হাজার ছা আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করেন। তাহলে এক অবস্থা এমন হয়েছে যে কয়েকটি দানা জমিনে রোপণ করেছে, তাও আল্লাহ রাব্বুল আলামিন একটি দানাও উৎপন্ন করেন নাই, এমন অবস্থাও হয়। কারণ বরকত একদম শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানাআ কওমুন যাকাতা আমওয়ালিহিম ইল্লা মানাউল কতরা মিনাস সামাই ফালাউলাল বাহাইম লাম ইউমতিরু ওয়া মাল্লা তাফাফা কওমুল মিকাল ওয়াল মিজান ইল্লা আখাযু বিসসিনিন। কোন জাতি যাকাত দেওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে আসমান থেকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণও আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। জোরে বলে নাউজুবিল্লাহ। যখন মানুষের যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, আসমান থেকে তখন বৃষ্টিও বন্ধ হয়ে যায়। যদি পশু প্রাণীগুলো না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বৃষ্টি বর্ষণ করতেন না। তো কমিউনিস্ট শাসিত যে দেশগুলো, একটি রুটির জন্য তারা 1 ঘন্টা 2 ঘন্টা তারা দাঁড়িয়ে থাকতো। সাদ্দাম বলেন, গাদ্দাফি বলেন, দেশের একই অবস্থা ছিল তাদের অবস্থার সময়। দেশগুলোতে একটি ডিমের জন্য, একটা ডিম নেওয়ার জন্য মানুষ লাইন ধরে তারা দাঁড়িয়ে থাকতো। এসব কমিউনিস্টদের শাসনের কারণে এগুলো সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে রক্ষা করুন। এই জন্য অভাব অনটন এগুলো আসে যখন দেশের শাসক যখন জুলুম করে, জুলুমের কারণে এগুলো আসে। আমরা তো মনে করি যে অভাব অনটন আসে যে অধিক সন্তান জন্মদানের কারণে আসে। এই জন্য তারা বলে যে একটি সন্তান, 2টি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো। জোরে বলে নাউজুবিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য অভাব অনটন কখনো অধিক সন্তানের কারণে আসে না, অভাব অনটন আসে মানুষের জুলুমের কারণে। আপনি দেখেন কোন সেকশনে আপনার জুলুম নাই? একটা মুচি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গাতে জুলুমে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন পর্যন্ত এই জুলুম না বন্ধ না হবে, ততদিন পর্যন্ত অভাব অনটন দূর হবে না। যতদিন পর্যন্ত এই জুলুম বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের জন্য বরকতের দ্বার অন্তর্ভুক্ত, আমাদের জন্য উন্মুক্ত করে দেন। রব্বে কারীমের বরকত যেন আমরা হাসিল করতে পারি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বরকত অর্জন করেছেন তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও করে দেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।